খুব ভয় পাই। আসো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে গেছি সকলে। আজকে আমরা বাঁধের দিকে যাচ্ছি, আরো বিভিন্ন রকমের কাজ করতে যাচ্ছি, বালিখাল আর মধুর চারটার ভাঙতে। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। পুরো গ্রামের মধ্যে থেকে মাঠের মধ্যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পরিবেশ সত্যি বলতে শুরু করে আমি আর আসবোই না। রূপালী উঠলে কল্যাণ সবাই উঠতো, এটা মানিস তো। এখানকার রাজা হাঁটাও হতো, আমাদের এখানে এগুলো হতো সব। ওরে বাবা, দেখুন বন্ধুরা কি সুন্দর গ্রামের রাস্তা, কি সুন্দর গ্রামের রাস্তা। এ দেখুন বন্ধুরা, এটা এখানে রেখে দিয়েছে, পিষেও যাচ্ছে, ধানও বেরিয়ে যাচ্ছে যদি কিছু এক্সট্রা থাকে। কাকা কেমন লাগছে এতদিন পরে ফ্রেশ অক্সিজেন নিয়ে? এই জন্যই তো এখানে আসি। শহর ছেড়ে গ্রামে কি এমনি আসি? এই কারণে। দেখুন বন্ধুরা, নেপু জেঠুর শ্বশুর যাচ্ছে, জিজুর বাইকে নেপু জেঠু, নেপু জেঠুর বাবা, আর সামনে নেপু জেঠুর বউ টোটো করে চলে গেছে। দেখুন বন্ধুরা, আগেরবার আমরা এখানে মাছ ধরতে এসেছিলাম। এটা আমাদের এক জেঠি বাড়ি। আমার জিজুরও খুব ইচ্ছা আছে এখানে মাছ ধরার, তাই চেষ্টা করবো আজকে দুপুরে আমরা সবাই মিলে মাছ ধরতে যাবো। চার পাঁচটা বাইক নিয়ে তো বন্ধুরা আসলাম। গ্রামে কিছুই নেই, চারটে পাঁচটা বাইক মানে বিশাল ব্যাপার এটা। মানে বুঝিস না, হাই লেভেলের লোকরা এসে এখন এত গাড়ি ঘোড়া এত কিছু হয়ে গেছে, এখন আর মানুষের বিরক্ত করা। আমি তুলছি আমি দিই। ও দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গা। এই রোদটা খুব ভালো শরীরের পক্ষে, ভিটামিন ডি। কথা বলছিল, কাকা কেমন লাগছে? চারিদিকে শুধু আর ছোট হ্যাঁ, কোনো অশান্তি এইসব আমাদের যদি না থাকে, এর মতো সুন্দর দৃশ্য বা সুন্দর জায়গা অল্প প্রাণ খুলে মনে হচ্ছে কি বিশ্বাস নেই। দেখুন বন্ধুরা চারিদিকে সবুজ আর নীল, কি সুন্দর। এই দেখুন বন্ধুরা বালিখাল ইনস্টিটিউশন, অনেকটা জায়গা ঘিরে। ওটা কি ও তৈরি হচ্ছে। সরকারি না হয় যদি কারো পার্সোনাল হয় তো মানে কোটি নেপু জেঠু বলতে পারবে। হ্যাঁ বিশাল।
সুন্দর দেখেছো, কি ক্লিন। পার্সোনাল এত মেনটেন করতে পারবে না। হ্যাঁ কাকা কেমন লাগছে চিলপাটটা? মনে হচ্ছে এর মধ্যে কটা ডুবসাঁতার দিই, ডক 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 করে জল খাই। বাড়িতে যা জলের কমতি, এখান থেকে লিটার লিটার জল তুলে নিয়ে যায়। এই জলের উপর শুয়ে পড়বো। এবারে বন্ধুরা রাস্তাটা দেখুন, পুরো মাটির রাস্তা। আগে আমাদের মামা বাড়িতে লাল মাটির রাস্তা ছিল, শুধু বাইক যাওয়ার মতো একটা সরু রাস্তা, পাশাপাশি হয়তো দুটো বাইকও যেতে পারবে না, পেছনে পেছনে যেতে হবে। এইখান থেকে পুরো চাষ। পৌঁছে গেছি বন্ধুরা। তাকাও তাকাও দাদু তাকাও, এই যে আমাদের এখানকার রাজা। চলো আসো। হ্যাঁ তো হাতে নিয়ে চলো। এত বড় খাল কাটলো কিসে? চাকটা ভিতরে ঢুকবে। দেখুন আমরা মৌচাক ভাঙতে চাকটা দেখ, শোনা দুটো চাক, দুটো বড় সেই লেভেলের। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, এই চাকটা আমরা ভাঙতে এসেছি। ঠিক আছে, জানি না কি হবে। দুটো চাক আছে। যাও যাও সুব্রত কাকা, যাও যাও জিজু যাও, দেখো চাকটা। আমি তুলছি আমি দিয়ে দেবো তোমাকে, তুমি এনজয় করো। একটা না তিনটে চাক আছে। আরে ঢোকো ঢোকো, কিছু হবে না। এই যে বন্ধুরা দেখুন এতক্ষণ ধরে যে কথা বলছিল, এই সেই আমাদের রিমাশ্রী সোনা। দেখুন মধুর চাক ভাঙতে এসছি আমরা। ওই দেখুন, দেখেছেন বন্ধুরা, চলুন আমরা বেরাই এখান থেকে। কত বিশাল তেঁতুল গাছ। এর উপরে একটা আছে। তাই? আচ্ছা এই কল কত ফুটের কল এটা? 450 ফুট। তো 1.5 ইঞ্চি কল, তাই তো? একদম কত পাতা ভেঙেছে? না 1.5 ইঞ্চি না, এটা 3 ইঞ্চি পাইপ দেওয়া। ওটা 3 ইঞ্চি পাইপ তো? হ্যাঁ এই শালো তৈরি করা। এই জলে জল নোনা তো মনে হয় না? না না হ্যাঁ ওটা একটু দেরিতে পড়ছে। ও থাক, ও এখন বড় হবে। এই বাড়ি কোনটা ওনার থাকে কোথায়? যেখানে ঢুকলাম না। মশালটা দিতে পারতো। এই দেখ না, এটা প্রথমে শুকনো পাতা দেবে, মানে এটাকে কেরো বলে। মানে তারপরে ভিতরে শুকনো পাতা থাকবে, আর উপর দিয়ে চারিদিক দিয়ে কাঁচা পাতা থাকবে, ভিতরটা জ্বলবে, আর ওই কাঁচা পাতায় আস্তে আস্তে ধোয়া হবে। ওই ধোয়াটাই হলো মানে গিয়ে মৌমাছি, হ্যাঁ মৌমাছি বানায়, তখন পালিয়ে যাবে। কলা গাছের নিয়ে আসবে নাকি? হ্যাঁ কলা গাছের নিয়ে আসবে, ওতে তো দিয়ে যাবে। তো আমরা যেখান থেকে হোক
মুরগি খাবা, কয়লার খাবা, যা মানে খাসি শুয়োর মানে পুরো ঘাটিতে চলে যাবে তোমার জন্য। ও দেখেনি না একবারও না। রাধা মামাকে? আর নেপুরে হেভি ভালোবাসে বাবা, নেপুর জন্য জান প্রাণ। নেপু তো জামাই না, জিজু হবে, জিজু। এখন গরু বাছুরকে আঘাত করবে না তো? গরু ছাড়া তো গরু তাহলে মাঠে দিয়ে আসতে হবে। গরু না সরালাম, রাস্তা দিয়ে লোকজন গেলে এটা করবে, বলবে তোমার জন্য আমাদের এই পরিস্থিতি হলো। না না কিন্তু এই গ্রামে কিন্তু কলা তো বেই করেন, কলা তো বেই করেন। জঙ্গল দেখে এত ছোট মাছ। ও রুগ্ন হয়ে গেছে এখন শীতের সময়, তাও ভিটামিন ভ্যাকসিন বছরে 2বার করে দেওয়া হয়। আসলে ঘাস নেই তো, জমি ধান চাষ করে ঘাস নষ্ট হয়ে গেছে। তার আগে আমাদের 1 হাঁটু করে ঘাস হতো। খুব ভয় পাচ্ছে বাবা রে। নতুন মানুষ দেখেছি। হ্যাঁ, নতুন মানুষকে ভয় পাচ্ছে। এই যে জেঠু এখন তেঁতুল পারবে আমাদের জন্য, বাড়িতে গিয়ে লঙ্কা দিয়ে মাখা করে খাবো। বড় বড় তেঁতুল তো শুকিয়ে গেছে। যাও যাও যাও, তোলো তোলো হাত দিয়ে। এই বুদ্ধিটা কে দিল? মধুমান ভাঙা, মধু ভাঙার বুদ্ধিটা কে দিল? কয়দিন ধরে বলছিল, মামনি সকালবেলা বলে যাও তো দাদা, যাচ্ছি দাদা, লোকজন আছে নিয়ে যাচ্ছি। একটা তেঁতুল ভালো না, পচা। হ্যাঁ, বেছে মুছে নিতে হবে, পোকা পোকা মারে। দলা দলা ভাজা এক জায়গায় সেগুলো ভালো। কাছে তো পুকুরে 3 মাছ ধরবি আর তো ও জেঠু, আজকে একটু জিজুকে নিয়ে যাও তো, মাছ ধরবে পুকুরে। দুপুরবেলা চান করার সময় হ্যাঁ, জাল নিয়ে আসবে ওখানে। এই ওদিকে ওদিকে ওগুলো ঠিক আছে। কি করছে রে? মৌমাছি। এই জাতীয় একটা আছে। কি আছে সহজে ভরে নিচ্ছি, ধোয়া দেবে যখন তখন ভরে যাবে চান। কাকার কপালে পড়ুক একটা, হেভি মজা হবে। এই যে গ্রামে এসে এইগুলোই তো মজা। অনেকগুলো হয়েছে, কোরাও কোরাও। এখানে এইগুলো মিস করে যাচ্ছ কেন? যে কত তোলো এগুলো। দেখেছেন বন্ধুরা, 50 বছরের সুব্রত কাকা কত খাটতে পারে। আমার তো হাত ব্যথা হয়ে গেল। এবার শুভ কাকাকে দাও, হবে। ব্যাগ নিয়ে আসি। ও যথেষ্ট, আর তো তুলতে হবে না। হবে না দেখুন বন্ধুরা, রিমাশ্রী তেঁতুল পাড়ছে। হ্যাঁ, হচ্ছে নেপার। কেমন ওজন কাকা ওটার? এই তো হলো। আর এদিকে লাঠিটা তো মাটিতে বেঁধে যাচ্ছে, তাও টান দিবি কি করে?
এর জন্য। হ্যাঁ একটু উঁচু করে নে। আরে বাদাবি ঠিক করে তারপর তো চেষ্টা ত্রুটি রাখছে না, কিন্তু হচ্ছে না ওর দ্বারায়। দুটো পেরেছি। এবার তপন চলে এলো। প্রচন্ড ভারী বন্ধুরা এটা। হ্যাঁ প্রচন্ড ভারী এই লাঠিটা। হ্যাঁ এই যে 4টে পেরেছি। তুই তো মুচড়ে মুচড়ে ডাল ভেঙে দিচ্ছিস তো। ডাল সঙ্গে ধরে নেবো। হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন কতগুলো। ওরে বাবা রিমাশ্রীর মাথায় পড়লো একটা, বন্ধুরা দেখুন। এখন তেঁতুল পাড়াচ্ছে, একটু পরে মৌচাক ভাঙা হবে আমাদের। এই গাছেই আছে, আপনাদের দেখিয়েছি দেখুন। মোটামুটি সবাই রেডি আমরা। এই দেখুন চলে এসছে সরঞ্জাম মৌচাক ভাঙার জন্য। এরপরে যে কি হবে অবস্থা, কে কোথায় পালাবে সেটাই বড়। এই দেখুন বন্ধুরা, এই যে ভেতরে দেখো, ভেতরে অনেকগুলো তেঁতুল পেরেছি আমরা। হ্যাঁ দেখুন, কিন্তু জেঠু বললে একটু লাগবে, কারণ কি 2 বাড়ির অনেক মেম্বার খাবে তো জন্য। সুন্দর দেখে খাও। হ্যাঁ দে হাত দে দে। হ্যাঁ কাঁচা বুঝলি, সবই কাঁচা। সব কাঁচা তেল কাটার সময় গেলে দামি আজ লাগিয়ে দিলে। মিনিটা কি ফোন নিয়ে বেরোয়ছি? কাছে ফোন আছে নাকি? ওই গ্রামে ঢুকেছে তো, ওই গ্রামে হাস থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনে করেছি। ফোন নিয়ে আইছে কিনা সেটাই কথা। তো ফোনও দেখলাম না তো। ভগবতার নাম্বার আমার কাছে নেই। তুমি এরকম হাতে নিয়ে এরকম এক মুঠো ধরো, চিন্তাটা ফটো তুলবে। হ্যালো, এই ওই পিটাসটা পোকা আছে। ওরে আমার বাবা পুরো ভাঙচুর করে দিচ্ছে। কল্যাণ কুমারের কীর্তি দেখুন, পিটাপিটি করছে। সব নারাজ না শোনা। কি করছে রে বাবা? তেঁতুল পাচ্ছি বাবা। এইটা পাকা, কিন্তু এটা মনে হচ্ছে না খাওয়ার যোগ্য। হ্যাঁ কথা পেরেছি। কল্যাণ পোকা গুলোই হবে, ওইভাবে পিটায় নাকি? এই দেখো জিজু, পুরো একদম পাকা তেঁতুল। এই মামনি, এই ওই ভগবতার নাম্বারটা একটু পাঠাও না। ঠিক আছে, ব্যাস ছেড়ে দাও। অনেকগুলো বন্ধুরা এদিকে আসুন, দেখুন অনেকগুলো তুলেছি। বাহ অনেক হয়ে গেছে। অনেক হয়ে এই গেছে। তো একটা পাকা ছোট। পাকা আছে না একটা? হ্যাঁ ওটা জিজুকে দাও, জিজু খাবে। সেন্টই আলাদা। দেখুন এই যে এটা পাকা, খুব খুব নরম। ই না পাকা না, কিন্তু পাকা। খাওয়া যাবে এটা? মিষ্টি কিনা সেটা দেখ। অনেক সময় অনেক তেঁতুল খুব মিষ্টি টক হয়। টক টক। তুমি টক খেতে ভালো লাগে তো, অসুবিধা হচ্ছে না আমার। শুনুন বন্ধুরা, এবার আমরা মধু নেবো এখান থেকে, মধুর চাপ থেকে। শেষ। কষা